হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা চলে যাব। আমাদের ফ্লাইট হচ্ছে বিকেল 5টায়, আর আমাদের হোটেল চেক আউট হচ্ছে 11টায়। তাই আর আজকে বেশি দেরি করা যাবে না। তাহলে চলুন আমরা নাস্তা খাই এখন। কক্সবাজারের এই ভিডিওটা আরও আগেই ছাড়তাম, কিন্তু আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের পরিস্থিতির অবস্থা। ইন্টারনেট ছিল না, কোনোভাবেই ভিডিও আপলোড করা যাচ্ছে না। এখনও অনেক কষ্ট হচ্ছে, নেট অনেক ডিস্টার্ব করছে। এখন ওয়াইফাই কাজ করছে কিন্তু অনেক স্লোভাবে। ওকে, হয়ে গেছিল আবার দিয়েছিল। ঠিক আছে। প্রতিদিন কিন্তু ওরা একই রকম খাবার দেয় না, কিছু কিছু খাবার চেঞ্জ করে। যেরকম কালকে ছিল সাদা পোলাও, আজকে দিয়েছে খিচুড়ি। আর পরোটার সাথে কালকে একটা আলু তরকারি ছিল, আজকে সেই তরকারিটা নাই, আজকে ওটার পরিবর্তে দিয়েছে ডালের তরকারি। কেমন খাবার? ভালো। আমিও খাচ্ছি, খিচুড়িটাও মজা। এই নট রিয়েল। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই হোটেল ভাড়া পার নাইট কত, আর আমাদের আসার গাড়ি ভাড়াটা কত ছিল, আর আমরা যে আজকে যাব প্লেন দিয়ে ওটার টিকিটটা আমাদের কত নিয়েছে, সব কিছু আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। সারা ড্যাডির পিছনে সারা বসে আছে, এটা কোনো কথা? সারা ড্যাডিকে সারা খুলে দিয়েছে, দেখি ওরা বাইক চালাচ্ছে। সারা আপসেট কেন মা? আবার আসবো তো আমরা, আর এবার সবাইকে নিয়ে আসবো। ওকে, এখন আমরা চলে যাচ্ছি। সারার তো মুড অফ হয়ে গেছে যে আমরা চলে যাচ্ছি। ওর কাছে খুবই ভালো লেগেছে এখানে ঘুরে, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমরা অনেক এনজয় করেছি। তা এখন আমরা যাচ্ছি, দেখা হবে। আগে আগে কার্ড নিয়ে নাও, কার্ড নিয়ে নাও। দিয়ে দাও, রেডিকে কার্ডটা দিয়ে দাও। আমাদের রুম চেক আউট ছিল 11টায়, কিন্তু আমরা বের হয়েছি 12টা, 12:30টায়। আরও কিছুক্ষণ পরও যদি বের হতাম ওরা কিছু বলতো না। আর আমাদের রুম চেক ইন ছিল দুপুর 2টায়, আমরা এসেছিলাম সকাল 8:30 বা 9টার সময়। আমরা ওদেরকে আগেই বলেছিলাম যে আমরা রাতের গাড়িতে আসব। ওরা বলেছিল যে আপনারা সকালে যদি আসেন আর যদি দেখা যায় হোটেল রুম খালি আছে তাহলে আপনাদেরকে রুম দিয়ে দিব। আর সকাল 9টায় আমাদেরকে রুমটা দিয়ে দিয়েছিল। আমাদের ফ্লাইট যেহেতু বিকেল 5টায়, হোটেলের লবিতে ব্যাগ ট্যাগ রেখে আমরা সমুদ্র পাড়ে যাব। এখন কিছুক্ষণ আমরা এখানে সময় কাটাবো, তারপর হোটেল থেকে আমাদেরকে কল দিবে গাড়ি আসলে। স্যার আজকে ক্যাব নিয়ে আসা দরকার ছিল অনেক। আজকে অনেক রোদ, এই কয়েকদিন অনেক শান্তি মতো ঘুরেছি, মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা, খুবই ভালো লেগেছে। আর এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া দায়িত্ব পুরোটাই কিন্তু ওদের উপর, তাই হোটেল আগে থেকে বলে দিতে হয় যে আমাদের ফ্লাইট কয়টায়। এটা হচ্ছে কলাতলি বিচ, রামাদান হোটেলের পাশেই যে বিচটা সেটা। আজকে প্রচুর রোদ, কিন্তু আকাশটা এত সুন্দর হয়ে আছে কি বলবো, আর প্রচুর বাতাস। এখানে মুক্তার মালা বিক্রি করছে, খুবই সুন্দর সুন্দর মুক্তার মালাগুলো। সায়রা
এখানে এসে আমরা একটু ঘুরতে আসছি যে চলে যাব, এখনো গোসল করবে। ওর মন ভরেই না। সায়া, তোর মন ভরে না গোসল করে? আবার সুইমিং করবে? এত দূরে নিয়ে যায় না কিন্তু, যাতে খালি পাটা ভিজে। কারণ আবার কাপড় কাপড় চেঞ্জ করা। আমরা পুরো রেডি হয়ে বার হয়েছি যে আমাদের 5টার সময় ফ্লাইট আছে, আমরা 4টার সময় চলে যাব। ফ্লাইট করতে হবে 3:30টার সময়। 3:30টার সময় আমরা বের হব। আমরা 3:30টার সময় বের হব। তো ভাবলাম ওই সময়গুলো কি করবো, একটু বিচে যেয়ে ঘুরে আসি। এখন তো মেয়ে এসে এখন যাওয়ার জন্য অস্থির, যে গোসল করবে। গোসল তো করা যাবে না, একটু পাটা ভিজাতে বলি, বলেছে একটু পাটা ভিজায় নিয়ে আসেন। বালিগুলো প্রচুর গরম হয়ে আছে, তাই সায়রা পাও দিতে চাচ্ছে না। এই বীজটাই ভালো, এই বীজটাতে লোকজন অনেক কম। আর অন্যান্য বীজগুলোতে এত লোক থাকে, ভাল লাগে না। পানিতে ভিজে যাচ্ছ। সমুদ্র পাড়ে প্রচুর বালি। সমুদ্রে গোসল করার পর যে বালিগুলো শরীরে লাগে, মনে হয় যে আর গোসল করবো না সমুদ্র পাড়ে। কিন্তু আবার যখন আসি মনে হয় আবার ভিজি, মানে মন ভরেই না। আমাদের কাছে যদি আরেকটু বেশি সময় থাকতো তাহলে আমি আরেকটু বেশি ভিজতাম, আমার অনেক মন চাচ্ছে। কিন্তু এখন যদি পুরোপুরি ভিজে যাই তাহলে হোটেলে যেয়ে আবার কাপড় চেঞ্জ করে এয়ারপোর্ট যেতে হবে। হোটেল থেকে ব্যাগে সব কাপড় গুছিয়ে বের হয়েছি, ভিজলে আবার যেয়ে ল্যাগেজ খুলে কাপড় বের করতে হবে। এই জন্য একটু একটু ভিজেছি, পুরোপুরি ভিজিনি। আকাশ জমিন সব এক, মানে আকাশেও এরকম সমুদ্র একটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সুন্দর সৃষ্টি, কি সুন্দর, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। ওরা একবারে রেডি করে নিয়ে আসছিলাম যে আমরা এখান থেকে একটু ঘুরে টুরে চলে যাব, কিন্তু হলো না। ও তো সমুদ্র দেখে আর 1 সেকেন্ডের জন্য শান্তি নেই, ও নামবেই। এখন আর কি করার, একটু
তারপর আমরা যাব এভাবে সমুদ্রের উপর থেকে আবার হোটেলে যে ব্যাগগুলো আমরা নিতে যাব, তখন ওর কাপড় চেঞ্জ করতে হবে। ওর জন্য আমাদেরও আবার সমুদ্রে নামা হলো। ভালোই লাগে, মন ভরে না, ভালোই লাগে। সায়রা খালি ঝিনুক খুঁজছে। কার জন্য নিয়ে যাবে ঝিনুক? নানুর জন্য? সুন্দর সুন্দর বলে, অনেক সুন্দর। বড়গুলো নাও, ছোটগুলো নিচ্ছ কেন? ড্যাডির সাথে খুঁজো, ড্যাডির সাথে খুঁজো। এই সায়রা, তুমি না এগুলো নিয়ে আসছো? সায়রা দেখো দেখো, সায়রা তুমি না এগুলো নিয়ে আসছো? ওরা খেলছে, ঠিক আছে। আসো আসো। ওরে বাবা, আমার মেয়ে তো ঝিনুক খুঁজতে খুঁজতে পুরা সমুদ্রে ঝিনুক নিয়ে চলে যাবে। একদম স্মল গুলো এত ছোট সাইজ কি করে জানে যে এখানেই আছে? কি জানো, ওদের তো নিচ্ছে, ওদের নিচ্ছে, ওদের নিচ্ছে। এই যে চলে যাচ্ছে, লুকিয়ে যায় তো। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে আল্লাহ, ও কিভাবে নিচ্ছে কত স্মল গুলো। আরে একটা স্টোন পেয়েছে। ও কি করছে? পেয়েছে একটা, এখানে ভরা, সত্যি এখানে ভরা। এই যে একটা, এই যে একটা। সারা সারা, এই যে একটা, এই যে একটা। সব নিয়ে চলে যাবে সারা, সব। সারা, আমরা এখন চলে যাচ্ছি। তুমি ভয় পেয়ে গেছো ক্যামেরায়? আমরা অনেক ফান করেছি। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট। এখান থেকে এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগবে? 20 মিনিট সর্বোচ্চ। ও আচ্ছা। আমি ও, বিজি, আমি ট্রেনে দিয়ে আমি যাব, ও। ট্রেন দিয়ে। ও আচ্ছা, ও ঠিক করে বুঝাতে পারছে না তো। ও বলছে যে ও প্লেন দিয়ে যাবে, উপর থেকে যাবে। ও বাতাস হচ্ছে, রোড বাতাস। এখন আমরা বাসায় যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্ট চলে এসেছি। আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি, কিন্তু হয়তো গেটে ভিডিওটা অফ করে দিতে বলবে। বলেছিলাম না? তারা খুবই হ্যাপি। হ্যাঁ, তারা যে প্লেনও দেখে আসছে কোনটাতে যাবে, এর জন্য আরো আরো খুশি। সুপার সুপার এক্সাইটেড। সারা সুপার সুপার এক্সাইটেড। সুপার সাইকেল আমি। তোমার ফার্স্ট প্লেন জার্নি কেমন লাগছে? সুন্দর লাগে বলে, ভালো লাগে। বেবি পড়ে গিয়েছে, বেবি বেবি। ফাইনালি যাওয়ার সময় হয়ে গেছে এখন। এই যে এখন আমরা এই প্লেনে উঠবো। এখান থেকেই চলে যাবে। সায়রা
কোথায় যাচ্ছ? সায়রা কিন্তু যাওয়ার জন্য অস্থির। আমাদেরকে রেখে যাবে না মমি? আমার মেয়ে আমাকে ভিডিও করতে দিচ্ছে না। হ্যাঁ যেতে হবে, টাইম হয়ে গেছে। এই আমাদেরকে রেখে যাবে না তোমার? আমাদেরকে রেখে যাবে না? ওয়েট ওয়েট What? বাবা। বেবি এই দিস সাইড। না না বাবা, এটা বলবো না। আমাদের এটা একদম লাস্টে বলে। তাই হোয়াইট লাস্ট, হোয়াইট। দাও দাও বাবি দাও দাও। সায়রা দেখো স্যার কিভাবে সিট বেল্ট লাগাবে। হ্যাঁ চল চল দেখি। এটা হয়েছে। হয়ে গেছে? গুড এখন ইয়েস। এই হ্যাপি? হ্যালো আমরা কোথায় যাচ্ছি? বাসায়? হ্যাঁ তা কোথায় যাচ্ছ প্লেন দিয়ে? কি বলে? পার্কে যাচ্ছ প্লেন দিয়ে? তোমার সামনে রাখি এটা। আজকের ব্লগটা যেহেতু আমাদের লাস্ট কক্সবাজার ট্রিপের, সো আমরা এই ব্লগে খরচের বিষয়গুলো নিয়ে কিছুটা আলাপ করব। আমাদের ঢাকা থেকে কক্সবাজার যাত্রাটা ছিল বাসের খরচ দুইজনের ছিল পার হেড 1000 টাকা করে, 2000 টাকা। দেন আমরা হোটেল বুক করেই যাই আমরা। সেই হোটেলটার ভাড়া পার নাইট রেগুলার ভাড়া হচ্ছে 7000 টাকা, তবে আমরা 50% ডিসকাউন্ট পাই 2 রাত 3 দিনের জন্য। সেটা 3500 টাকা করে 7000 টাকা হয়। এর পরেও আমাদেরকে ওরা এক্সট্রা ডিসকাউন্ট দেয়, যেটার অ্যামাউন্টটা দাঁড়ায় 6600 টাকা। সেটা এই হোটেলের ব্যবস্থাপনার মধ্যে সুবিধাটা ছিল এরকম: ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল 2 দিনের জন্য, এয়ারপোর্ট পিক আপ ড্রপ ছিল, পুলের ব্যবস্থা ছিল, জিম ছিল, এই সুযোগ সুবিধা ছিল। এবং তারা খুবই হাম্বল ছিল, প্রত্যেকটা সার্ভিস সন্তোষজনক। এবং আমরা মেরিন ড্রাইভে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করি। সেই অটোটা সারাদিনের জন্য 1100 টাকা ভাড়া নেই। আর খাবার দাবারের খরচের বিষয়টা সেটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কেমন কোন পরিবেশে খাবে, কী ধরনের খাবার খাবে সেটার উপরে। আর আমরা মোটামুটি ভালো মন্দ মিলিয়ে যা খাইছি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমাদের অলমোস্ট 3000 টাকার মতো একটা ছিল অ্যামাউন্ট। এর বাইরে আরও আনুষঙ্গিক খরচ ছিল, কিছু কিছু নাস্তা করা, কোথাও মার্কেটিংয়ে কিছু কেনাকাটা করা, সেই খরচগুলো ছিল। এটা যার যারটা যেমন খরচ করবে সেটার উপর নির্ভর করে। সেটা না হয় অতটাও ডিটেলসে নাই বললাম। আমরা কক্সবাজার থেকে ঢাকা ফেরত আসি বাংলাদেশ বিমানের থ্রুতে। সেই ক্ষেত্রে বাংলাদেশ বিমানের টিকিট আমরা গোজাইন অ্যাপ থেকে ক্রয় করি। আর তাতে আমরা অলমোস্ট অন্যান্য ফ্লাইটের তুলনায় অনেকটা কমেই পাওয়া যায়। এটা আপনার 15,000 টাকার মতো ছিল। এটা হচ্ছে আমাদের 3 জনের টিকিটের দামটা। সায়রার বয়স হচ্ছে 4 বছর 2 মাস, তাই সায়রার টিকিটটাও নিতে হয়েছে।
কক্সবাজারের হোটেল থেকে নিয়ে সব কিছুতেই আমরা কম বেশি ডিসকাউন্ট পেয়েছি। আর প্লেন দিয়ে যদি আমরা না আসতাম তাহলে আমাদের খরচটা কিন্তু আরও কম হতো। যে সমুদ্র পাড়ে আমরা এতক্ষণ বসেছিলাম সেই সমুদ্র দিকে কিন্তু প্লেনটা যাচ্ছে। স্যান্ডউইচ তোমাকে খাবার দিয়েছে, দেখি কি কি খাবার দিয়েছে আমাদেরকে। আর হচ্ছে পানি আর টিস্যু। আর এই বেবিকে দেখো, বেবি তো অস্থির খাওয়ার জন্য, খায় না কিছু না কিন্তু অস্থির খোলার জন্য। আমি খাবো তো। আচ্ছা খুলে দিচ্ছি, দাঁড়াও তো। এখানে বাবা মেয়ে খাবার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। সারা ঝালের জন্য খেতে পারছে না কিন্তু স্যান্ডউইচটা মজা দিচ্ছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. এখন কিন্তু আস্তে আস্তে নিচে নামতেছে, এখন বিল্ডিং এ দেখা যাচ্ছে, তো দেখো ডান পাশে দেখা যাচ্ছে। মাথা ঘুরায়, আমার একটু মাথা ঘুরাচ্ছে। আবার উপরে যাচ্ছে না? প্লেনে বসলে কিন্তু কানটা একটু ভার ভার, একটু বন্ধ বন্ধ ফিল হয়। এই প্লেনে আমার সেরকম কিছু ফিল হয়নি, কিন্তু আমি যখন সৌদি আরব গিয়েছিলাম তখন আমার মনে হচ্ছিল দুটো কানই বন্ধ হয়ে আছে, ভার ভার হয়ে আছে। ভিডিওতে বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে, এই বাচ্চাগুলোর কিন্তু সেম ফিলটাই হচ্ছে, কানটা ভার ভার হয়ে আছে বা বন্ধ বন্ধ মনে হচ্ছে। বাচ্চারা তো বলতে পারে না, তাই প্লেনে বাচ্চারা এত কান্না করে। আলহামদুলিল্লাহ আমার মেয়ের এরকম কোনো সমস্যা হয়নি, আল্লাহর অনেক শুকরিয়া। ফাইনালি আমরা চলে আসলাম ঢাকায়। ও সাইরা আসেনি, আমি আর সঞ্জিত এসেছি ঢাকায়। সাইরা এখনো কক্সবাজারে আছে, তাই না? আমরা ঢাকায় চলে আসছি, বুঝেছ? প্লেনের জার্নি যে কি আরাম কি বলবো। 1 ঘন্টায় আমরা চলে আসছি। আর যেদিন আমরা কক্সবাজার গিয়েছিলাম সেদিন তো এত জার্নি করে যেতে হয়েছে কি আর বলবো। কিন্তু ফ্যামিলির সবাই যদি আবার একসাথে যেতাম তাহলে এই জার্নিটা এত লং মনে হতো না। সবার সাথে সময় কীভাবে কেটে যেত বোঝাও যেত না, কথা বলতে বলতে মজা করতে করতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ।
সবাই লাগেজের জন্য দাঁড়িয়ে আছে। আজকের দিনটা, আজকে জার্নিটা আমাদের খুবই ভালো ছিল। আর কক্সবাজারের এই শেষ ভিডিওটা আশা করি আপনাদের কাছে এটাও খুবই ভালো লাগবে। তাহলে আজকে এখানে সবার কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। চলে আসছে সারা, ফাইনালি চলে আসছে। আমি এখন নিচে আমি তখন মানে উপরে ছিল, এখন নিচে। সব উল্টো কথা বলে।